নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2026-এ রাহু যে শ্যাডো প্ল্যানেট, রাহু অবস্থান করছে ঠিক তৃতীয়স্থ রাহু, এবং তৃতীয়স্থ রাহুর বিভিন্ন রকম প্রভাব আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করবে। একটা কথা খুব ভালো করে বুঝুন, আজকে রাহু যে নক্ষত্রটিতে অবস্থান করছে, নক্ষত্রটি হলো শতভিষা। শতভিষা নক্ষত্রটি কেমন? শতভিষা নক্ষত্রটি রাহুর নিজের নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই আমরা দেখেছি যে নক্ষত্রটির লর্ড বা স্বামী গ্রহ হয়, নক্ষত্রটির নির্দিষ্ট দেবতা হয়। তো এই যে রাহু, এর যে স্বামী, সে রাহু নিজে। সুতরাং রাহু স্বনক্ষত্রস্থ, আপনার রাশি সাপেক্ষে তৃতীয়স্থ। এই রাহুর প্রভাব কিন্তু অনেক বেশি। এই নক্ষত্রটির দেবতা বরুণ, এবং একটা সময় বিশ্বাস করা হতো যে বরুণ বা এই শ্রেণীর যে নক্ষত্রগুলো, সেগুলো অত্যন্ত শুভ নক্ষত্র। এই নক্ষত্রটির নাম শতভিষা, সুতরাং শতভেষজ। এই নক্ষত্রটির নির্দিষ্ট কম্বিনেশনে দেখা যায় বিভিন্ন রকম হিলিং করার জন্য যে বিষয়বস্তুগুলো দরকার, সেটা কিন্তু এই নক্ষত্রর সিগনিফিকেশনে থাকে। আমি একটা কথা আপনাদের খুব সিম্পল ভাবে বলতে চাই যে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় রাহুর প্রভাব আপনার জীবনচক্রের বেশ কয়েকটি বিষয়কে ডেভেলপ করবে। প্রসঙ্গত যে বিষয়টিকে ডেভেলপ করবে সেটি হচ্ছে আপনার যোগাযোগ। আপনার যোগাযোগের ক্ষেত্রটাকে অনেকটাই এনহ্যান্স করবে, আপনার যোগাযোগের ক্ষেত্রটাকে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করবে। যদি প্রপারলি মেনটেন করা যায়, তাহলে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো আপনি যদি একটু কমিউনিকেশনের উপরে খেয়াল করেন, আপনি যদি একটু কমিউনিকেশনের উপরে নজর দেন, তাহলে আপনাকে আমি জানাই যে আপনার যোগাযোগ বাড়বে। বিভিন্ন রকম বিষয়ে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। সো একটু পর্যায়ক্রমিক চেষ্টা করাটা দরকার। আপনার আর্নিং সোর্সে যোগাযোগ বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিল অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন রকম বিষয়ে আপনার কমিউনিকেশনের যে জায়গাটা, সেটা কিন্তু ডেভেলপড হতে চলেছে। সো কমিউনিকেশন নিয়ে আর কোনো ভয় নেই, কমিউনিকেশন নিয়ে কার্যত আর কোনো সমস্যা নেই। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, যোগাযোগ বাড়তে চলেছে। না হওয়া কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, যে কাজগুলো দীর্ঘদিন ধরে করতে পারছেন না, যে কাজগুলো দীর্ঘদিন ধরে সমাধানযোগ্য জায়গায় আসছে না, সেই কাজগুলিতেও সমাধান আপনি কিন্তু লাভ করবেন। এতটুকু সিওরিটি আপনাকে আমি প্রোভাইড করতে পারি। তাহলে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন আরো বেশি উন্নত হবে, ইভেন উন্নততর হবে। বেশ কিছু ক্ষেত্রে কমিউনিকেটিভ যে নেচার আছে আপনার, সেটা ডেভেলপড হতে চলেছে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। সো আমরা যদি প্রপারলি একটু পরিকল্পনা করতে পারি, খুব ভালো করে বুঝুন, যদি প্রপারলি একটু চিন্তা ভাবনা করতে পারি, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা আপনার কিন্তু অনেকটাই ডেভেলপড হতে চলেছে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি যে পরিকল্পনা প্রপারলি ডেভেলপড করবে আপনার, পরিকল্পনা প্রপারলি উন্নততর হবে আপনার। একদম মানসিক চাপ নেবেন না। এবং আমি বলে দিই, অনেকে দেখবেন সিবলিংসদের সাথে সমস্যা, ভাইয়ে ভাইয়ে সম্পর্কের জায়গাটা খুব ভালো জায়গায় নেই, বারবার ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা ডিস্টার্ব হয়, বারবার সিবলিংসদের সাথে বিভিন্ন রকম জটিলতা আপনার জীবনচক্রে চলে আসে, অ্যান্ড এটি নিয়ে আপনি যেন অতিরিক্ত চিন্তার মধ্যে থাকেন। দেখুন, যারা এই সমস্ত বিষয় নিয়ে, মাথায় রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে আছেন,
আমি আপনাকে সিওরিটি দেব, সেই দুশ্চিন্তা থেকে, সেই অতিরিক্ত চিন্তা ভাবনার পর্যায়ক্রমিক জায়গা থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই বেটার দিকে নিয়ে আসতে পারবেন। এতটুকু কিন্তু অ্যাসিউরিটি বা সিওরিটি আমি আপনাকে দিতে পারি। তার মানে পরিকল্পনাটাকে প্রপারলি নিয়ে যেতে হবে, প্রপারলি সিস্টেমেটিকভাবে পথ চলার চেষ্টা করতে হবে। আমার মনে হয় তাতে মুক্তি, তাতে ইমপ্রুভমেন্ট, তাতে অনেকটাই গতি প্রকৃতি এগুলো কিন্তু আপনার জীবনচক্রে অ্যাটলিস্ট বাড়তে চলেছে বা বাড়বে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। দেখুন, জীবনে কিছু ভ্রান্ত ঘটনা ঘটবে, কিছু ভ্রান্ত ধারণা আমাদেরকে কষ্ট দেবে, এটা স্বাভাবিক। প্রত্যেকের লাইফে কিছু ভ্রান্ত ঘটনা থাকে, প্রত্যেকের লাইফে কিছু ভ্রান্ত ধারণা থাকে। সেই ভ্রান্ত ধারণা থেকে আমাদের উচিত, সবসময় আমাদের উচিত বেরিয়ে আসার জন্য। আর প্রপারলি যদি আমরা একটু চেষ্টা করতে পারি, আমরা নিশ্চিতভাবেই বেরিয়ে আসবো। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। একটা কথা কি জানেন তো, জীবনে চলতে গিয়ে আমরা বিভিন্ন রকম পর্যায়ক্রমিক পরিস্থিতিতে পড়ি এবং অনেকেই ভাবেন যে এই পরিস্থিতিটা তো দরকার নেই, এই পরিস্থিতির তো প্রয়োজন নেই, এই পরিস্থিতির মধ্যে দিয়ে না গিয়ে অন্যরকম একটা পরিস্থিতিকে তো তৈরি করা যেতেই পারে। প্র্যাকটিক্যালি তাই। যে পরিস্থিতিতে বর্তমানে আছেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে অন্যরকম একটা পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন। অ্যান্ড ইটস ফর ভেরি শিওর। অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে বা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করে নিয়ে আপনি কিন্তু পথ চলতে পারবেন। সো অতিরিক্ত মেন্টাল প্রেশার নেবেন না। যোগাযোগ বাড়তে চলেছে, ইভেন আইনি ক্ষেত্রে যারা বিপদে আছেন, বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন, মেনি অফ ইউ, তাই না, আছেন, তো সেই বিপর্যয় থেকে, বিপর্যস্ত অবস্থা থেকে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। সো কিছু না কিছু বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসার সংযোগ জীবনচক্রে আপনার তৈরি হয়ে যাবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। মেন্টাল প্রেশার জীবনে সবার থাকবে, সমাধান করতে হবে। আজকে ধনু রাশি ঢায়ার মধ্যে আছে এবং ঢায়ার মধ্যে থাকার পর যখন বারবার সে দেখে না হচ্ছে না যোগাযোগ, লোকে ভুল বুঝছে, ফলস অ্যালিগেশন দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে পর্যায়ক্রমিক ভাবে আপনার সময়টা বেটার দিকে যাচ্ছে না, এই জায়গাটা আপনার জন্য চিন্তার, এই ম্যাটারটা আপনার জন্য চিন্তার। এই ম্যাটারটিকে যত তাড়াতাড়ি দরকার তত তাড়াতাড়ি সমাধান করা কিন্তু প্রয়োজন বা অতিরিক্ত প্রয়োজন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। মানসিক স্ট্রেসটা কম নেবেন, কম নিয়ে ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি কি বলুন তো, যে রাহু তৃতীয়, নট ভেরি নেগেটিভ। কিছু ভালো যোগাযোগ বাড়াবে, কিছু খারাপ যোগাযোগও বাড়াবে। তো নৈতিক অনৈতিক বিষয়গুলো আপনাকে শিখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আশা রাখি সেগুলো আপনি বোঝেন, সেটাকে খেয়াল রাখবেন। ধনু রাশির রাজনীতির ক্ষেত্রে আমরা একটা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবো। ধনু রাশির যারা রাজনীতির সাথে কানেক্টেড আছে, কোনো না কোনোভাবে দেখছেন প্রোগ্রেস হচ্ছে না, মেন্টাল প্রেশার অনেক সময় চলে আসছে। ধীরে 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 উন্নত করার চেষ্টা করা, ধীরে 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 উন্নতির চেষ্টা করুন। কখনোই অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, অতিরিক্ত তাড়াহুড়ো করে কখনোই পথ চলবেন না, তাতে প্রবলেম হতে পারে, তাতে প্রবলেম বাড়তে পারে। একদমই মেন্টাল প্রেশারটাকে কম রাখুন বা কম রেখে পথ চলার চেষ্টা করুন। দেখুন, প্রবলেম সমাধান হবে, কিছু কিছু ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা আমরা জীবনচক্রে তৈরি করতে পারবো। আর ঈশ্বর আছেন, তার আশীর্বাদ আমাদের সাথে থাকবে, আমরা ভালো কাজ করব, ভালো হবে। যোগাযোগ বাড়ুক, ভালো যোগাযোগগুলো বাড়ুক, সিবলিংসের সাথে সমস্যাগুলো মিটুক, লিগাল প্রবলেমগুলো কিছুটা মিটে যাক, রাজনীতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ আসুক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।